আসসালামু আলাইকুম। আজকের ভিডিও যারা সুপার সফট স্পঞ্জি ভ্যানিলা কেক চুলায় বেক করতে চাচ্ছেন তাদের জন্য। আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি দুটো ডিম আর চিনির মিশ্রণটা আমি খুব ভালো মতে বেটারের সাহায্যে বিট করে নিব। আমার বিট করতে অলমোস্ট 5 থেকে 7 মিনিটের মতো লেগেছে। আমরা ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ পর্যন্ত চিনিগুলো একেবারে গলে না যায়। দেখেন আমার মিশ্রণের একটা ক্রিমি ভাব চলে এসেছে। এই পর্যায়ে আমি হাফ কাপের চাইতে কম রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর আমি 15 থেকে 20 সেকেন্ডের মতো বিট করে নিব। তেল দেওয়ার পর বেশি সময় বিট করা যায় না, বেশি সময় বিট করলে কেকটা একটু নেতিয়ে পড়তে পারে। আমি এখানে সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। উপকরণগুলো নিয়ে নিব। থেকে হাফ কাপ নিয়েছি 10 থেকে ময়দা, 15 সেকেন্ডের মতো বিট করে নিব। বিট করা হয়ে গিয়েছে। হাফ টেবিল স্পুন নিয়েছি বেকিং পাউডার, 1/4 চা চামচ দিয়ে দিব বেকিং সোডা। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্সড করে নিব। আমি উপকরণগুলো বিট করে রাখা ডিমের ভিতর অল্প অল্প করে চালানোর সাহায্যে চেলে দিয়ে দিব। আমি সবগুলো শুকনো উপকরণ একসাথে দিয়ে দিব না, অল্প অল্প করেই দিতে হবে। দেখেন আমার বেটার অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এরকম একটা ক্রিমি ভাব চলে আসবে। আমার বেটার রেডি। এখন একটা বাটির ভিতরে সামান্য একটু তেল দিয়ে কাগজ দিয়ে দিয়েছি। বাটিটি এইভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে কোনো বড় ধরনের বাবেল না থাকে। আমি আজকের কেকটা চুলায় বেক করব, তাই পাতিলটা আগে থেকেই আমি চুলাতে 10 মিনিটের মতো হিট করে নিয়েছি। এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপরে বাটিটা দিব, দিয়ে ঢাকনা দিয়ে 35 থেকে 40 মিনিটের জন্য আমি ঢেকে দিব। ফিরে এলাম 35 মিনিট পর। এখন একটা টুথপিকের সাহায্যে আমি চেক করে দেখব আমার কেকটা ঠিকঠাক পারফেক্টভাবে হয়েছে কিনা। আমার কেক হয়ে গিয়েছে। দেখেন কি সুন্দর সফট কেক তৈরি হয়ে গেল। আপনিও বাসায় এইভাবে কেক বানানো ট্রাই করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।